দেখেছেন বললাম, দুইবার দেখেছে। এখন আপনার আমাদের প্রশ্ন হতে পারে, তাহলে জিবরিল আমিন অন্য সময় কিভাবে আসতেন? নবী দুইবার দেখলেন চেহারা অরিজিনাল, তাহলে বাদ বাকি অবস্থায় কিভাবে আসতেন? আমার নবী বলেন, জিবরিল আলাইহিস সালাম কোন সময় বাবা মুসাফির হালাতে আসতেন। আল্লাহ রাসূলের সাহাবারা বলেন, মসজিদে নববীতে বসা আমরা, নবী বক্তব্য রাখছিলেন বসে, আমরা বসে চাতক পাখি নাই কথাগুলো শুনছিলাম, যেমন আজ আপনারা শুনতেছেন বাবা। সাহাবারা বলেন ওইভাবে হঠাৎ করে দেখলাম একজন অপরিচিত মুসাফির হালাতে, জামাগুলো অত পরিষ্কার মনে হলো না। মুসাফির মানুষ বাপ যা হাঁটলে দেখে বোঝা যাবে ওই মুসাফির ভিন দেশ থেকে মনে হচ্ছে লোকটা আসলো। আসার পর নবীকে মসজিদে নববীতে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সাহাবারা বলেন দেখলাম নবী উত্তর দিলেন, আমরা উত্তর দিলাম। আমার বিশ্ব নবীর সামনে এসে হাঁটু গেড়ে দিয়ে বসে গেল। যেইভাবে নামাজ বাপজি আমরা পড়তে বসে এইভাবে বাবা নামাজের কায়দায় ওই জিবরিল আলাইহিস সালাম লোকটা হিসাবে বসে পড়লেন। সাহাবারা বলে দেখলাম নবীর কাছাকাছি এমন ভাবে বসে পড়লাম, নবীর পা মোবারক খানা হাঁটুর উপরে। ওই বিদেশি মুসাফির মানুষটা বাপ জাহা দিয়ে দিলাম। আল্লাহর নবীকে বলেন, ও আল্লাহর নবী যে আমি আপনাকে তিনটা প্রশ্ন করব। আল্লাহর নবী বলেন, কি প্রশ্ন করবা বললাম? আল্লাহর নবীকে প্রথম নাম্বার প্রশ্ন করে বললেন, আপনি বলুন ইয়াসআলুনা রুহ কাকে বলা হয়? আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, গো ভাই তুমি আমাকে প্রশ্ন করেছো রুহ কাকে বলা হয়? বলে হ্যাঁ। সাহাবারা বলেন দেখলাম নবী বললেন, আমার ভাই তুমি আমার চেয়ে তুমি ভালো করে বলতে পারবা, তুমি বলো রুহ কাকে বলা হয়। সাহাবারা বলেন আশ্চর্য হয়ে গেলাম, নবীকে নবী বলেন তুমি ভালো পারবা, উত্তর দাও। হঠাৎ দেখলাম ওই মুসাফির ব্যক্তি রুহ ব্যাপারে সব আলোচনা করলাম, নবী আমার শুনলেন, আমরা শুনলাম। আবার দুই নাম্বার হাঁটুতে হাত দিয়ে নবীকে বললেন, ওগো নবী ভাই তুমি তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো আসহাবে কাফের ঘটনা তুমি বলো। আল্লাহর নবী বলুন, ওগো ভাই তুমি আমার চেয়ে আসহাবে কাফের ঘটনা তুমি বলতে পারবা, তুমি আলোচনা করো। সাহাবারা বলে দেখলাম মুসাফির মানুষটা যিনি প্রশ্ন করলেন উনি আবার ওই প্রশ্ন একাই উত্তর দিতে লাগলেন। নবী শুনলেন, আমরা শুনলাম। তিন প্রশ্ন করা হলো নবীকে, নবী আপনি বলুন কিয়ামত কবে হবে, কিয়ামত কবে ঘটবে আপনি বলুন, কিয়ামতের আলামত গুলো আপনি আলোচনা করুন। আমার বিশ্ব নবী দরদি নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওরে ভাই আমার চেয়ে তুমি দিতে পারবা, তুমি বলাও। সাহাবারা বলেন দেখলাম কিয়ামত ব্যাপারে বলতে লাগলাম। তিনটা প্রশ্ন করার পর তিনি তিন প্রশ্ন উত্তর দেওয়ার পর সাথে মুসাফা করে চলে গেলেন। আল্লাহর নবীজির সাহাবাদেরকে নবী ডেকে বললেন, ওরে আমার সাহাবারা বলো বলো ওই লোকটাকে মুসাফিরকে তোমরা কি চিনতে পারলে না? বলো। সাহাবারা বলো নবী গো এই লোকটা আমাদের মক্কা কোথাও বাড়ি নাই, এই মানুষটা মনে হয় মক্কার বাইরে থেকে এসেছে, মদিনার বাইরে থেকে এসেছে। আল্লাহর সাহাবারা এই লোকটা পৃথিবীর কোন মানুষ নাই, ইনি হচ্ছেন সম্রাট জিবরিল আলাইহিস সালাম। বলুন সুবহানাল্লাহ। তাহলে জিবরিল আলাইহিস সালাম কোন সময় মুসাফির হালাতে আসতেন। আরো কিতাবে পাওয়া যায় আল্লাহ নবীর সাহাবার মধ্যে থেকে একজন সাহাবার নাম ছিল দাহিয়াতুল কলবি। নবীজির এই দাহিয়াতুল কলবি সাহাবা এত সুন্দর স্বভাব। আল্লাহর নবী বলেন সাহাবা দাহিয়াতুল কলবি যেদিন আমার কাছে আসতেন না ওই সময় জিবরিল আলাইহিস সালাম এই দাহিয়াতুল কলবি রূপ ধরে আসতেন। বলুন সুবহানাল্লাহ। আলবি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেন, আমি দুইবার জিবরিলের অরিজিনাল চেহারা দেখেছি। এক নম্বর যেদিন কোরআন নাযিল হয় সেদিন আমি জিবরিলের অরিজিনাল চেহারা দেখলাম। আল্লাহর নবী বলেন জিবরিল এত বড় জিবরিল আলাইহিস সালাম
সারা পৃথিবীতে বাপ যে যত পানি রয়েছে, সমুদ্র যে আমরা বলি 7 সমুদ্র যে কথা আমরা অনেকে বলি বাবা, সারা পৃথিবীতে সমুদ্রের পানি পর্যন্ত নিয়ে যত আসমানের নিচে বাপ যে পানি রয়েছে, সব পানি তুলে যদি আমার জিবরিল আলাইহিস সালামের মাথায় চাঁদিতে যদি ঢেলে দেওয়া হয়, আল্লাহর নবী বলেন জিবরিল এত বড় সাপ ফেরেশতা ওই পানি আপনার গর্তে গড়তে 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 বাবা পৃথিবীর সব পানি মাথা দিয়ে গড়তে গড়তে ভরে যাবে। এই পানি আপনার লতি থুতনি পর্যন্ত, কানের লতিকা পর্যন্ত আসতে গিয়ে সব পানি শুকে যাবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে কত বড় জিবরিল আলাইহিস সালাম। নবী বলেন এ একবার। 2 নাম্বার দেখেছি আমি মেরাজের রাত্রিতে নবীকে নিয়ে চলে গেলেন সিদরাতুল মুনতাহায়। যাওয়ার পর হুজুর এখান থেকে আপনি একাই যান, আমি আর যেতে পারবো না। বলে কেন? বলে এই সময়তে গেলে আমার 600 খানা ডানা আছে। রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন 600 খানা ডানা তাহলে কই দেখাও দিনি। জিবরিল আলাইহিস সালাম এইভাবে হাত সাট করলেন। নবী বললেন 600 খানা ডানা, এত বড় বড় ডানা। মাত্র 2টো ডানা জিবরিল এইভাবে সাট করলে গোটা পৃথিবীটা জিবরিলের বগলতলে হয়ে যায়। বলুন আলহামদুলিল্লাহ। আমার বিশ্ব নবী বলেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া পৃথিবীর কোন নবী জিবরিলের অরিজিনাল চেহারা কেউ দেখে না, আমি একাই দেখেছি 2 বার। আর বাদবাকির সাথে অন্য রকমের কোন সময় মানুষ দাহিয়াতুল কালবি রূপ ধরে আসতেন, কোন সময় বাপজি উপর থেকে ঝুনঝুন করে শব্দ হতো, ওহি যখন নাজিল হতো। আমার বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এইভাবে বাপজি 1 নয় 2 নয় কোরআন নাজিল হওয়ার পরে 63 বছর বাপজি দ্বীনের দাওয়াত দিয়েছিলেন। 63 বছর বেঁচে ছিলেন, 23 বছর। এই 23 বছর রাসূল বেঁচে থাকা অবস্থায় নজমালাতি অনেক দূর দূর পর্যন্ত বাপজি দ্বীনের দাওয়াত ছড়ে গিয়েছিল। বলুন আলহামদুলিল্লাহ। সব সাহাবার মারফতে পৌঁছালছিলেন। অনেক জায়গায় নিজে নবী সুদে বাপজি গিয়েছেন সাহাবাদের কিনে দ্বীনের দাওয়াত দিতে। কিতাবে এসেছে আমার বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মসজিদে নববীতে বাপজি সাহাবাদের কিনে বসে আছে। ইসলাম এমনি এমনি আসেনি ভাই আমাদের কাছে। আজ আমরা তো খুব আরামে আছি। আজ নামাজ পড়তে গেলে বাপজি কাউকে নামাজের কথা বলতে গেলে মানুষ মানছে না। খুব জোর বেশি বেশি বললে ভাই আমাকে বারবার নামাজের কথা বলতে আসো না তো ভাই, আমি পড়ি না পড়ি সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। কিছু কিছু মানুষ যারা বুঝে না তারা এরকম উত্তর কেউ কেউ দেয়, কিন্তু কলার ধরে তো আমাদেরকে মারে না। এই নামাজের কথা বলতে আলি কেন? তাহলে আলহামদুলিল্লাহ আমরা অত কষ্ট এখনো পাইনি। আর সাহাবারা দ্বীনের দাওয়াত দিতে গিয়ে তাদেরকে মার খেতে হয়েছে। অনেককে তাদেরকে বাপজি চোখের সামনে জবাই করে ফেলেছে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার শেষ পর্যায়ে মসজিদে নববীতে শত শত সাহাবা নিয়ে বসেছিলেন। নবী বললেন ওগো সাহাবারা, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণাঙ্গ দ্বীন দিয়ে পাঠিয়েছে, আর আমার পরে নবী রাসূল আসবে না। যেহেতু আসবে না, আল্লাহ কোরআনে বললেন খাতামান নবিয়্যিন, আল্লাহ বলেছেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়ে দিয়ে নবুয়তের দরজা আমি তালা মেরে দিয়েছি। হ্যাঁ, নবী এতটুকু কথা বলেছে যে আল্লাহ আমার পরে যদি কাউকে নবী রাসূলকে যদি পাঠাতেন, নবীর পরে যদি নবী হতো, দরজা যদি খোলা থাকতো, তালা যদি মারা না থাকতো, তাহলে নবী বলেছেন আমার পরে একজন ব্যক্তি নবী রাসূল হওয়ার যোগ্য ছিলেন। তিনার নাম জানা আছে কারো? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই উমর বিশ্বনবী উমরের নাম করেছে, তার পিছনে কারণ ছিল। ওমর এত দামি সাহাবা, অথচ কিতাবে লিখেছে ওমরের চেয়ে দামি সাহাবা আবু বকর। কথা সত্য না মিথ্যা বলে? আবু বকর এত দামি সাহাবা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরকে বলছেন হুজুর, আমি জীবনে ঈমান আনার পর থেকে আজ পর্যন্ত যা ভালো কাজ করেছি ইবাদত, আল্লাহ যা নেকি দিয়েছে সব নেকিগুলো আপনাকে দিয়ে দিব, কিন্তু আপনি আমার সাথে আপনার একটা রাত্রি নেকির সাথে বদল করবেন। বলে কোন নেকি? বলে যেই দিন আপনি নবীকে সাথে করে নিয়ে মক্কা থেকে মদিনায় হিজরতে গিয়েছিলেন, শুধু
নেকিটা আপনি আমাকে দেন, আর আমার সব জীবনের রাত্রি দিনের সব নেকি আপনি নিয়ে নেন। আবু বকর বললেন, আমি অত পাগল নয়, আমি এ নেকি দিব না। তাহলে এখান থেকে ওমর সব নেকি দিতে চাইছে, আবু বকরকে শুধু একটা রাত্রি নেকি চাইছে আবু বকরের কাছে। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে না আবু বকর দামি না ওমর দামি? আবু বকর দামি। অথচ নবীজির ওখানে উচিত ছিল বলা যে আমার পরে নবী যদি আল্লাহ রসুল কাউকে করতেন আল্লাহ, তাহলে আবু বকর নবী রসুল হতেন। সেখানে আবু বকরের নাম করেন নাই, ওমরের নাম করেছে। কেন? কেতাবে লিখেছে রসুল বলছেন ওমরের মধ্যে আমি নবুয়তি মেজাজ দেখেছিলাম। বলুন আলহামদুলিল্লাহ। নবুয়তি মেজাজ, যে মেজাজটা আমি আবু বকরের মধ্যে দেখি নাই। ওমর এত কড়া ছিল, কেতাবে লিখেছে ওমর যে রাস্তা দিয়ে একদিন হাঁটতেন, ওই রাস্তা দিয়ে ইবলিস শয়তান 40 দিন হাঁটত না। বলুন সুবহানাল্লাহ। তাহলে কত বড় পাওয়ারফুল সাহাবা ওমর, যে উনি যে রাস্তা দিয়ে একদিন হেঁটে যেতেন শয়তান 40 দিন হাঁটত না। এটা গল্প নয়, এটা হাদিসের কথা। ওমর রাস্তায় না মসজিদে বাবজি বসে আছেন, ওই রাস্তা ধারে আল্লাহ রাসূল দেখছেন তো শয়তান যাচ্ছে আর টুকি মাছের পালিয়ে এসছে। তো নবী বলেন, এই শয়তান এভাবে টুকি মাছের পালিয়ে এসছে, যাচ্ছ না কেন? বলো হুজুর ওই আপনার সাহাবা ওমর বসে আছে ওই সামনে, তাই ভয়ে যাচ্ছি। ওমর এত কড়া ছিলেন, আবার ওমর নরমও ছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। কড়া যেমন ছিলেন নরমও ছিলেন। ওমর নিজের সন্তানকে পর্যন্ত বাবজি তাজা মারতে মারতে মেরে ফেলালছে, নিজের সন্তানকে ছাড়েনি। কোরআন হাদিসের দিকে বিচার করতে গিয়ে ওমর এত কড়া। আবু শাবিলে বাবজি ওমরের একটা বেটা ছিল আবু শামা, সে শরাব পান করেছিল মদ। ওমর সাথে নামাজ পড়তে যাচ্ছে আর ওমরের বেটার মুখ দিয়ে মদের গন্ধ বেরিয়ে আসছে শরাবে। ওমর বললেন, এই এখান থেকে মদের গন্ধ কোথায় যাচ্ছে? বলে আব্বা না তো। ওমর বললেন, আমি ওমর মিথ্যা কথা বলিস না বাবা। আবু শামা বলে, আব্বা আমি আপনার সন্তান কি করে খেতে পারি? হযরত ওমর বললেন, তুই মুখ খানা আমার মুখের গুড়ি নিয়ে আয়। যাহাতে নিয়ে গেছেন ওমর বললেন, হা কর। হা করে ওমর নাক দিয়ে জোরে নিঃশ্বাস নিয়েছেন, দেখছেন ওমরের বেটার ভিতর থেকে সে দুর্গন্ধ বেরিয়ে আসছে। ওমর সাথে হাতে অমনি কলার খানাকে ধরে টানতে লেগেছে। ওমরের ছেলে বলছেন, আব্বা আমি অন্যায় করেছি, আমি মদ খাইনি, ওটা নাবিজ খেয়েছিলাম, খোরমাকে দুধে ভিজে রেখেছিলাম। রসুল বললেন, ওমর, রসুলের সাহাবা ওমর বললেন যে এটা নাবিজ নয়, নাবিজ থেকে মদ হয়ে গিয়েছে। এটা দিন ধরে তুমি দুধ দিয়ে খোরমাকে পচিয়েছিলে তুমি। বলে, হ্যাঁ আব্বা এটা সত্য, এটা রসুল্লাহ নিষেধ করে খাওয়া, পচার পর খাওয়া যাবে না। দুধ দিয়ে খোরমা ভিজে যদি পচে যায় এটা নাবিজ হবে না, ওটা শরাবে পরিণত হবে। তুমি রসুলের কথা কেন মানে করেছো? বলে, আব্বা আমাকে মাফ করে দাও। আচ্ছা ওমর ওখানে ইচ্ছা করলে মাফ করে দিতে পারতেন, তাহলে কেউ জানতে পারত না, একমাত্র আল্লাহ ওমর আর ওমরের ছেলে। হযরত ওমর বলে, না অন্যায় করেছে ওমরের বেটা বলে তোমার ছাড় নাই। বলুন আলহামদুলিল্লাহ। টেনে নিয়ে গিয়ে মসজিদে নববী খুঁটিয়াতে বাবজি বেঁধে রাখলে। জোহরের নামাজ হয়ে গেল, হাজার হাজার লোক দাঁড়িয়ে আছে। বাদশাহ ওমরের বেটার বিচার ওমর দেখি কি করে বেটার বাদশাহটাকে। আমাদের এলাকায় তো বিচার বাবজি আর সত্য হাকিকাতান বিচারতে উঠে যাচ্ছে, এখন সব পক্ষপাতিত্ব চলছে। ও জুড়িতে যাচ্ছে, ওর জুড়িতে যাদেরকে নিয়ে যাচ্ছে প্রায় জায়গা করে দেখবে যে একটু সাব্বাল পার্টি তার দলের লোককে ডেকে ডেকে নিয়ে যাচ্ছে। মন গড়াও বিচার হচ্ছে। গরিব দুর্বল হলে তাকে চেপে ধরে, সাব্বাল হলে তাকে বাবজি ছেড়ে দিচ্ছে। কিন্তু কিয়ামতের ময়দানে বাবজি দুর্বল সাব্বাল বলে কোনো থাকবে না। সেখানে ন্যায্য বিচার আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা মানুষকে পাইয়ে দিবে। আজ যারা সাব্বাল ছিল, যারা দুনিয়ার বিচারকে হাতে করে যা ইচ্ছা তাই করেছে, তারা সেদিন কিয়ামতের ময়দানে পাকড়া হবে। আবু শামার বেটা দেখি উমারের বেটা আবু শামা কি বিচার করে। উমার বলল, শোনো বাদশা উমারের বেটা মদ খেয়েছে, একে 80টা ডোরা মারতে হবে। 250 ওজনের লোহার ডোরা
নিয়ে এসে জল্লাদকে বলে জল্লাদ একে মার। জল্লাদ মারছে, ওমর গুনছে 1 2 3 4 করে বাবা 3টা আপনার বাড়ি মেরেছে জল্লাদ। হযরত ওমর দেখলেন ওমরের বেটা বলে জল্লাদ আস্তে চাবুক কানা মারছে। হযরত ওমর চাবুক কানা জল্লাদের কাছ থেকে কেড়ে নিয়ে বলেছিল, ভাই তুমি 3 বার মেরেছো, আমি 1 বার মাইনাস করে 2 বার ধরলাও। হাজার হাজার জনতা বাপ আশ্চর্য হয়ে গেল, বলে ভাই বাদশাহ কেন 1 বার তুমি ধরলে না বললাও? বলে তোমার মারের গতির দিকে লক্ষ্য করেছে, তুমি বাদশার বেটা বলে তুমি তাকে জোরে মারো নাই। আমি ওমর মারবো, তোমরা গুনবা। লোক বাপজি আশ্চর্য হয়ে গেল, বাটাকে মারবে বাদশাহ ওমর। ওমরের বাহতে বাপজি আল্লাহ দিয়েছিলেন, কেতাবে পাওয়া যায়। ওমর একদিকে আরবের বাপজি 1 নয় 2 নয় 24 বাপজি যুবক নওজোয়ান 50 জনের শক্তি সমান, বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর চাবুক দিয়ে বাপজি এত জোরে জোরে বাপজি মারছে, চামড়া কেটে বাবা জামার উপর রক্ত বেড়ে যাচ্ছে। হযরত ওমর বাপজি জোরে জোরে মারছে, 1 নয় 2 নয়। কিনা আসেন আসেন নিচে বসেন। যখন বাবা 1 না 2 নয় বাপজি 10-12টা বাপজি আপনার চাবুক মারা হয়েছে। ওমরের বেটা হাত ওখানা বাপজি বাঁধা আছে, ডাক দিয়ে বলেন, আব্বা আর মার তোমার সহ্য করতে পারি নাই। আব্বা তুমি আমাকে দয়া মেহেরবান করে আজকে জনতার সামনে ক্ষমা করে দাও। তোমার তার সন্তানের কানের কথার দিকে বাপজি কান করলেন নাও। ওমরের মেয়ে আড়াল থেকে ডাক দিয়ে বলছেন, আবশ আমার আব্বা, আমি আবশ আমার মা, আমি হয়ে আমি তোমার কাছে আমি অনুরোধ করেছি, শুনে নাও, আমার সন্তানকে তুমি আর মেরো না। ডাক দিয়ে বলেন, গো আবশ আমার মার বান্ধবী যারা আছো, আমার বিবি, তোমরা তাড়াতাড়ি আমার বিবিকে দূরে টেনে নিয়ে যাও। কারণ আবশ আমার মা আমার বিবি যদি বারবার যদি সন্তানের বিচারটা একটু হালকা করে বলে, হয়তো রহম হয়ে আমার হয়তো মারটা হালকা হয়ে যাবে। আর মার হালকা হলে কিয়ামতের ময়দানে ওমরকে জবাব দিয়ে লাগবে, বলুন সুবহানাল্লাহ। ওমর এত বাপ যে আপনার ভয় করতেন, কোরআন হাদিসের দিকে লক্ষ্য করে। হযরত ওমর বাপজি 10 12 13 বাপজি আপনার নাই, 40 থেকে বাপজি আপনার 42টা যখন মারলেন, ওমরের বেটা দুনিয়ার বুক থেকে তার মতো বিদায় নিয়ে বাবা চলে গেল, মারা গিয়েছে। হাজার লোকে হইচই করে চিৎকার করে বলল, বাজাও আপনার সন্তান আর পৃথিবীর বুকে বেঁচে নাই। তাকে দেখছে কাছে গিয়ে মারা গিয়েছে। 42টা মেরেছে, 80টা পুজতে এখন 38টা বাকি। আবু শামা তার সন্তানকে চাবুকখানাকে বাপজি অন্য জায়গায় রেখে দিয়ে বলছেন, বেটা কেন অন্যায় করেছিলি, কেন শরাব পান করেছিলি বল? রাসূলের যেটা নিষেধ সেটা কেন তুই খালি? সঙ্গে সঙ্গে বাপজি সন্তানের দিকে তাকিয়ে ওমরের চোখ দিয়ে পানি ঝরছে। লোকেরা অনেকে বলছে, হুজুর নিজের সন্তানকে বাড়িয়ে মেরে ফেললে, বা কাঁদছেন। বলে আমি যখন মারছিলাম তখন আমি বিচারক হিসেবে মারছিলাম, কিন্তু আমার সন্তান, আমি তার বাপ হিসাবে আমি আমার দিল থেকে কান্না বেরিয়ে আসছে, কেন ভুল কাজ করলো? আমার ছেলের এটা করা ঠিক হয়নি। নিজের সন্তানকে নিজে বাপজি গোসল দিলেন ওমর, গোটা শরীর বাপজি খাম হয়ে গিয়েছে চাবুকের আঘাতে। গোসল দিয়ে বাপজি জানাজা পড়ালেন, মাটি দিয়ে হয়ে গেল। লোকেরা সবাই চলে যাচ্ছে। ওমর চিৎকার করে বলল, বন্ধুরা সবাই যেও না। ওমরের গলার এত আওয়াজ ছিল, এই যে মসজিদ এখানে বেশি দূর নয়, আওয়াজ হচ্ছিল, আমরাই বলছিলাম যে আওয়াজ তো খুব জোরে আসছে না, অথচ মাইকে এটাতে 1 কিলোমিটারও দূর নয়। হযরত ওমর মসজিদে নববী থেকে চিৎকার করে আওয়াজ দিতে, ওমরের গলার আওয়াজ বিনা মাইকে বিনা তারে 1400 কিলোমিটার দূরে গিয়ে আওয়াজ পৌঁছাতো। সুবহানাল্লাহ, 1400 কিলোমিটার। এটা হাদিসে এসেছে, ওমরের ঘরে এত আওয়াজ আল্লাহ দিয়েছিলেন। বহরমপুর থেকে কলকাতা 200 কিলোমিটার নাকি, আর এখানটা আমাদের মনে হয় কত কিলোমিটার আপনাদের এখান থেকে বহরমপুর? 15 কিলোমিটার। তাহলে 215 কিলোমিটার এখান থেকে কলকাতা। তাহলে
1400 কিলোমিটার, তাহলে কতটা রাস্তা? এর থেকে তো মনে হয় 6-7 ডবল লাগবে আরো। তাহলে অত দূর গিয়ে বাপজি পৌঁছাতো সেই উমারের গলা। উমার ডাক দিয়ে বলে, দাঁড়িয়ে যাও, বাদশাহ উমারের বেটার এখনো ন্যায্য বিচার হয়নি, সম্পূর্ণ বিচার হয়নি। লোকে অবাক যে মাটি দিলে আর বা বিচার কি করবে? বলে বাকি 38টা কুড়ার কবরে মেরে শোধ করতে হবে। উমার তাই মেরেছিলেন। উমার একদিকে খোলা ছিলেন, আরেকদিকে বাপজি উমার নরমও ছিলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বাদশাহ হওয়ার পরে ওনার ভিতরে যে নবুয়তি বাপজি মেজাজ ছিল, রাসূলুল্লাহ বাপজি জিন্দা অবস্থাতে রাসূল দেখে বলেছিলেন, ওমরের মধ্যে যে নবুয়তি মেজাজ ছিল সেটা আবু বকরের মধ্যে রাসূল দেখতে পেয়েছিলেন না। ওমর বাদশাহ হওয়ার পরে